ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা এখন 7.1-এর 4 নং অঙ্কটা করতে যাচ্ছি। তো এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। একদম easy। আমি এখন অন্য কালার ইউজ করে একটা সমাধান করি। বলা আছে যে অতিভুজ দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে, তুলনা অতিভুজ সমষ্টি যে কোনো রশ্মি বিই অঙ্কন করি। সেখান থেকে সেখানে আমরা মনে রাখতে হবে এইটার জন্য আমাদের লম্বা আঁকতে হবে। লম্বাটা ভালো করে রাখবেন, কারণ পরীক্ষার সময় তাড়াহুড়া করতে গেলে লম্বা হয় না, তারপর অনেকবার মুছতে হয়। সো একবারে কি করবেন, এইটা যোগ করে দিচ্ছি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই কোণটাকে অর্ধেক করব, যেহেতু অতিভুজের কথা আছে। অতিভুজ থাকলে এভাবে করতে হয়। 90-এর অর্ধেক 45 ডিগ্রি কোণ তৈরি করলাম। আমরা যোগ করে দিলাম। একটু বাঁকা হয়ে গেছে, আসলে তাড়াহুড়া করতেছিলাম তো তাই। এখন কি করবেন দেখেন, এখন হলো মেইন পার্ট, বুঝলেন? যে দুই বাহুর সমষ্টি দেওয়া আছে সেটা নেবেন, নিয়ে এই বিন্দুতে স্থাপন করে দেন। এই যে এখানে স্থাপন করলেন, ধরি এটা সি, ঠিক আছে? তো এইবার এখানে মাপ দেওয়া থাকলে কিন্তু ইজি হবে আমাদের, কিন্তু এই যে অতিভুজের মানটা সেটা আমরা আন্দাজে নিয়েছি, কিন্তু পরীক্ষায় তো মান দেওয়া থাকবে, তখন দেখবেন এইভাবে একটা মান এসে পড়বে এটার সমান, মানে এই রেখাটাকে ছেদ করতে পারবে এমন একটা মান। সুতরাং আপনারা তখন একটা বৃত্তচাপ নেবেন। বৃত্তচাপ যে অঞ্চলগুলোতে ছেদ করেছে সেখানে ধরে এইভাবে একটা বৃত্তচাপ কেটে নেবেন। আবার এই স্থানে এইখানে একটা বৃত্তচাপ কাটবেন। এখন যে অঞ্চলে ছেদ করেছে সেখানে অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে একটা বৃত্তচাপ, আবার অপর পাশে অর্ধেকের চেয়ে বেশি নিয়ে আরেকটা বৃত্তচাপ। একইভাবে এই বড়টার ক্ষেত্রে অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে, আমার এই বাইরে চলে গেছে, আবার অর্ধেকের বেশি নিয়ে, মেবি এটাতে কোলাবে না, হ্যাঁ কোলাই গেছে। তো আমরা বৃত্তচাপ দুইটাকে মানে যোগ করবেন না, নিচেরটা যোগ করবেন না, এতটুকু রেখে দেবেন, ঠিক আছে? আর এইদিকে কই, এই যে এদিকে উপরটা মিলছিল না, ওইটা কই, সরি আমার মনে হয় নাই, ভুল করে করিনি উপরটা। ঠিক আছে, প্যারানাই চিল থাকবে। পরীক্ষার সময় মাথা গরম করলে কিন্তু ম্যাথ করা যাবে না, সো চিল থাকতে হবে। এখন টেনে দিচ্ছি এই যে, তো আমরা যদি এটাকে এ প্রাইম বলি, তো এখানে এটাকে যদি বলি সি, আর এটা অন্য বিন্দু ধরে নিলাম এফ, এটাকে যদি বলি সি, এটা সি প্রাইম। সুতরাং ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ।
লাইক লাইক করে দিয়ে যদি আপনারা ভালো মানে আমার এই ম্যাথটা সহজে বুঝতে পারেন যদি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। আগামী পর্বে আমি এই অনুশীলনের 5, 6, 7 এগুলো করে দিব। ধন্যবাদ। সো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।